ওই যে দেখেন আমাকে হুজুর, এই মহল্লায় নতুন কোন আদম সন্তানের জন্ম হইলে উনি আজান দেন, কেউ মরে গেলে উনি জানাজা পড়ান। ওই যে দেখেন আরেকজন, ওনার নাম লিটন, উনি একজন চাকরি যুদ্ধে পরাজিত ক্লান্ত সৈনিক, বেকার শিক্ষিত যুবক। উনি একা না, এই মহল্লায় আরো অনেক আছে। ওই যে চায়ের দোকান, ওই দোকানদারের নাম আব্দুল আজিজ, ওনার ওখানেই ওই বেকার যুবকদের আড্ডা। মহল্লায় নতুন মনে হইতাছে, একজন একজন কৌশল্য দিদি গায় বন্ধু মনে হইতাছে, বোধ হয় কই জানি যাইব। এই যে ভাই, ইয়ে আপনার নাম? আমার নাম রবি। হ্যাঁ, এর আগে আপনারা তো কখনো দেখি নাই। আপনি কি মহল্লায় নতুন? হ্যাঁ, আমরা গতকাল দোতলা ঘর ভাড়া নিচ্ছি। কি করেন? বেকার। লেখাপড়া? বিএ পাস। এত সকালে কোথায় যাচ্ছেন? চাকরির ইন্টারভিউ দিতে। সংসারে কে কে আছে? সৎ মা, সৎ বোন আর একটা বাবা। সৎ মা, সৎ বোন, বাবাটা কি আপন? এটা আপনি কি কন? আরে বুঝে কইতাছি, এই ধরেন মা মরলে বাপ হয় তা লই। হ্যাঁ তাই। আসি। কই যে আরেক গ্রুপ আইতাছে, দেখে মজা দেখাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? কদম বিচিত্র হন। বেঁচে থাকো। কাকা শরীরটা কেমন? আমি বয়রা না, শুনছি। আরে আল্লাহ, আপনার মনটা ভালো তো? হ্যাঁ ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? আপনার সঙ্গে যিনি আছেন ওনার মনটা ভালো তো? না, সব সময় ভালো থাকে। তোমার দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। কোনো চিন্তা করবেন না, সেই জন্য আমি কদুর তেল আনিয়ে আছি। সেই তেল মাথায় দিলে, কাকা কেমন করেন, সেই তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকবে। আমার মাথা গরম হয়নি, গরম হয়েছে তোরটা। তুই লাগায়া তোরটা ঠান্ডা কর। আল্লাহ তুমি মরিদিনার মন ফিরাইয়া দাও। আনন্দদা পিছে গান গাইতাছে, মরিদিনার মন দাও। আমি যেন পাই গো তারে, সে যেন বলে না মোরে। ওয়ালা রে, ওয়ালা রে, আল্লাহ তুমি মরিদিনার মন ফিরাইয়া দাও। আল্লাহ তামায় না মামু, আর গান গাইছ না। এই গাদাটার নাম সানা, বাপ মায় বোধর নাম রাখছিল সানাউল্লাহ। মন্ত্রী মিনিস্টার কিংবা বড় অফিসার বিচার হইলে নামটা সানাউল্লাহ থাকতো, থাকতো না? মামা, মর্জিনার মনটা তো আইজও গড়ল না। কেন কেন? ওই শাহজাহানপুরের হুজুরে দিয়া কদুর তেলটা পড়ায়। আচ্ছা, কোন রকমে ওর মাথায় দিতে পারলে তাইলে মনটা মনে হয় ঘুরতো। মন এমনি না ঘুরলে তাবিজ খবর দেয়া মন ঘুরানো যায় না রে গাদার বাচ্চা। গাদার বাচ্চা কইবে না মামা, আমি গাদা, আমার বাবা গাদা আসলো না। আমার বাবা সময় মতো বিয়া কইরা একটা উপযুক্ত ছেলের জন্ম দিছিল, আর তুমি তারা গাদা কও। সুরের বাচ্চা, তোর বাবা না খালি তোর 14 গোষ্ঠী। ঠিকই কইছো মামা, আমার 14 গোষ্ঠী গাদা, কিন্তু আমার বাবা গাদা আসল না। মামা তুমি একটা বেঈমান। তুমি আমার বিয়া করাইবা কইয়া আমার টুপি কিনাইলা, পাঞ্জাবি কিনাইলা, এরপরও আমার বিয়া করাইলা না। আমার বয়স হইতেছে না, বুড়ো হয়ে যাইতেছি না। ওই গাদার বাচ্চা গাধা, দেখ আমি তো বিয়া হনো করি নাই, আমার টাক পড়ে গেছে, 3 কোটি বয়স, অহনো ঝুলতাছি। দেখ আমি গাদা, যা। তুমি তো বই রয়ে গেছো গা। লাত্তি খাবি না যাবি? আমার সানাটা একটা বিয়ার পাগল। আরো দেখাইতেছি, আসেন। এই মহল্লার আসল লুকি আপনারা দেখেন নাই। ঝুনঝুন শব্দ শুনতে পাইতেছেন? ওই দেখেন উনার পা, তারপর দেখেন উনার হাত, এইবার দেখেন উনারে।
ওনার নাম রানী। রানী এদিকে আসেন। কানে দুলদুলি, গলায় ঝুলানি, আস্তে আস্তে মাইকে এত ভরে কোথায় যাইতেছেন? মাগো বক ধরছে, কোথায় যাইতেছি তুমি জানো না? ওই দেখো কেমনে আরে মানুষকে সহজে পাগল হয়। উনি আমাকে রানী, ওনার মা বাবা নাই, ছোট একটা বোন। গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডি, আরামবাগ, গুলশানের রাস্তায় যদি মানুষের ভিড় জটলা দেখেন, সেখানে দেখবেন আমাকে রানী।